নমস্কার, সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আজকে একটি কৃষ্ণ কথা আপনাদের শোনাই। কৃষ্ণ ঠাকুর বলে গেছেন যে কলিযুগে ছেলে মেয়েরা বাবা মাকে অনেকটা দূরে সরিয়ে দেবে। কেন কি সেই প্রসঙ্গে অর্জুনকে শ্রীকৃষ্ণ ঠাকুর বলেন, চলো তোমাকে একটি জায়গায় নিয়ে যায়। সে কোথায় নিয়ে যায়? সে একটি ছেলেরা খেলছিল এমন একটি পাশে একটি মাঠে নিয়ে যান। নিয়ে গিয়ে দেখান যে ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে, অর্থাৎ পাতাং ঘুড়ি ওড়াচ্ছিল। তো অর্জুন তখন শ্রীকৃষ্ণ ঠাকুরকে বলেন যে আপনি এইখানে আমাকে নিয়ে আসলেন কেন? তো এখানে এসে আমি কি করব? তখন বললেন অর্জুনকে শ্রীকৃষ্ণ ঠাকুর বললেন, দেখো বাচ্চারা ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে, তুমিও একটা ঘুড়ি ওড়াও। তো যথারীতি অর্জুন ঘুড়ি ওড়াচ্ছিল। ঘুড়ি ওড়াতে ওড়াতে একটি ঘুড়ি অনেকটা আকাশের অনেকটা দূরে চলে গেছে। যাওয়াতে তার যে সুতো, তার সুতো শেষ হয়ে গেছে, আর সে ওপরে আর ওঠাতে পারছে না ঘুড়িটাকে। তো তখন শ্রীকৃষ্ণ ঠাকুরকে অর্জুন বলছেন যে প্রভু, আমি তো ঘুড়িটা আর ওপরে উঠাতে পারছি না, আমার তো সুতো শেষ হয়ে গেছে। তো ঘুড়িটার সুতোটা ছিঁড়ে দিই, তাহলে ও আপনি আরও উপরে উঠে যাবে। তখন শ্রীকৃষ্ণ ঠাকুর তাকে কোনো রকম মন্তব্য না করে বললেন, অন্য কোনো কথা না বলে বললেন, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো। তখন ওই অর্জুন অর্থাৎ দড়িটাকে ছিঁড়ে দিল, আর ঘুড়িটা অনেক উপরে উড়ে চলে গেল। অর্থাৎ এখান থেকে শ্রীকৃষ্ণ ঠাকুর মুচকি মুচকি হাসছেন আর মনে মনে ভাবছেন যে কলিযুগের মানুষ এমন হবে যে তার পরিসীমার বাইরে উঠে সে আরও ওপরে উঠতে থাকবে। তার সীমারেখাটা কখনোই সীমারেখাটার ওপরে সে চলে যাবে। কারণ হচ্ছে সে জানে না তার সীমারেখাটা কতটুকু। তাই কলিযুগে ছেলে মেয়েরা বাবা মাকে নিয়ন্ত্রণে থাকবে না, অর্থাৎ বাবা মার ওপরে উঠতে চাইবে যে আমি বাবা মারকে ক্রস করে আরও উপরে যাব। বাবা মা বুঝি আমাকে নিয়ন্ত্রণ করে রাখছে, আমাকে আটকে রাখছে। তাই শ্রীকৃষ্ণ ঠাকুর বলে গেছেন যে কলিযুগে ছেলে মেয়েরা বাবা মার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, মনে করবে আরও আমি উপরে যাব। তো কথাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আজকে এতটুকুই, আবার অন্য দিন দেখা হবে।